এর আগের ভিডিওতে জাতিকার সপ্তমে শনি, কেতু, রাহু থাকলে কি হয় আপনাদের ভিডিও করে জানিয়েছিলাম। এইবার জানাবো জাতিকাদের সপ্তমে শুক্র থাকলে কি হয়। তাহলে আজকে আলোচনা হবে শুক্র। অনেক কিছু বলার আছে, যতটুকুনি টাইম পাই ততটুকুনি আপনাদের জানাচ্ছি। ভিডিও করলে অনেক বড় হয়। তাহলে প্রত্যেক দিনের মতন 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে। আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। যেটা আপনার লগ্ন হবে তার সপ্তম ঘরটাকে দেখুন। তাহলে আমি কাউন্ট করি 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে সপ্তম হাউস। কারোর যদি লগ্ন এটা হয় তার সপ্তম হাউস 1 2 3 4 5 6 7 এইটা। যদি শুক্র অবস্থান করে আপনার লগ্নের সপ্তমে, সকল জাতিকাদের লগ্নের সপ্তমে যদি শুক্র অবস্থান করে তাহলে এই শুক্র কি হয়? এই শুক্র স্বামী রূপবান হয়ে থাকে, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা প্রতি আকর্ষণ থাকে, স্বামী হবে রুচিবান পুরুষ। যদি এই শুক্র পাপ হয়ে থাকে বা দুর্বল হয়ে থাকে, তাহলে পাপপৃষ্ট হয়ে থাকলে বা দুর্বল যদি হয়ে থাকে শুক্র, তাহলে কি রেজাল্ট পাবে? দুর্বল হলে স্বামী হবে লম্পট এবং চরিত্রহীন, পর স্ত্রীর প্রতি আসক্তি থাকবে, যৌন রোগ আক্রান্ত হবে, ভোগ বিলাসের জন্য স্বামীর স্বাস্থ্য খারাপ হবে এবং আপনার স্বামী দুষ্টু শিল্পকলার প্রতি আকর্ষণ থাকবে যদি শুক্র নিচুস্থ, দুর্বল, পাপপীড়িত হলে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এরপরে ভিডিও আসবো রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি, বাকি আছে এটা কমপ্লিট করে দিয়ে তারপরে ছেলেদের লগ্নের সপ্তমে এই গ্রহগুলো থাকলে কী রেজাল্ট হবে সেটা জানাবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই আশা করি।